1099 সালের জুলাই মাসে ক্রুসেডাররা তাদের দৃষ্টিতে আল আকসা আক্রমণ করে সফলভাবে দখল করে নেয় এবং আপনারা সবাই জানেন মধ্যযুগের সবচাইতে ভয়ঙ্করতম গণহত্যা চালিয়েছিল তারা ওখানে। মাত্র 10 দিনের ব্যবধানে সম্পূর্ণ জেরুজালেম শহর গণহত্যার বলি হয়ে যায়। নারী, শিশু, হাজার হাজার, লাখ লাখ মানুষকে নির্বিচারে হত্যা করে তারা। এর ফলাফল কি হয়েছিল? আমরা বেশিরভাগই সরাসরি 1187 সালে চলে যাই। এই ঘটনা ঘটেছিল 1099-তে, আর আমরা লাফ দেই 1187-তে। সেই সালে কি হয়েছিল? সালাহউদ্দিন আইয়ুবী হিত্তিনের যুদ্ধ। কিন্তু এই 1099 থেকে 1187 এর মধ্যে কত বছরের ব্যবধান? 89, 88-89 বছর। কিন্তু মধ্যবর্তী সময়টা কেমন ছিল? কি হয়েছিল সে অন্তর্বর্তীকালীন সময়ে? অনেক কিছু, অনেক কিছু। আমরা যদি সালাহউদ্দিনকে সৃষ্টিকারী পরিস্থিতি না বুঝতে পারি, আমরা যদি সালাহউদ্দিন আসবার পূর্ব সূত্রগুলো না ধরতে পারি, তাহলে আমরা স্বপ্ন দেখতেই থাকবো যে আসমান থেকে একজন সালাহউদ্দিন অলৌকিকভাবে নেমে আসবেন, যা করা করবেন। না, এভাবে হয় না। অনেক অনেক ঘটনা সালাহউদ্দিন তৈরির ভিত্তি তৈরি করেছিল। আমরা আজকে সেগুলোর কিছু নিয়ে আলোচনা করব, কারণ আমরা নিজেরাও এখন সেই মধ্যবর্তী সময়ে আছি। আমরা এখন 1099 আর 1187 এর মধ্যে আছি। এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা? 1187 আসবে, ওয়াল্লাহি ওই দিন আসবেই। আমি আল্লাহর কসম করে বলছি, তা আসবে। সেদিন আসবে, কারণ এটাই আল্লাহ তাআলার ওয়াদা। এতে আমাদের পুরোপুরি ইয়াকিন আছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সময়ে আমরা কি করব? মিরাকেলের অপেক্ষায় বসে থাকবো শুধু? তৎকালীন মুসলিমরা কিন্তু এমনটা করেননি। অনেক কিছুই বলা যায়, কিন্তু আজকে শুধু প্রধান প্রধান কিছু ঘটনা আর কারণ বলবো, যেগুলো আমাকে ব্যক্তিগতভাবে নাড়া দেয়। আর আমাকে যেগুলো অনুপ্রাণিত করে, সেগুলো কিছু হয়তো আপনারাও বুঝতে পারবেন। কারণ আমি যখন অতীতকে দেখি, তখন সরাসরি সালাহউদ্দিনের ঘটনায় ঝাঁপ মারি না। আমি দেখি সালাহউদ্দিন কিভাবে শুরু হয়েছিল। আমি খুঁজি বাতাসের এই ঝাপটা কোত্থেকে আরম্ভ হয়েছিল। মজার কথা হলো, এই ধারা শুরু হয়েছিল মূলত পার্শ্ববর্তী দামেস্কের এক শহরের একজন আলিমের মাধ্যমে। পার্শ্ববর্তী দামেস্ক শহরের প্রধান কাজীর নাম ছিল, কে ছিলেন? জাইনুল ইসলাম আল হারাউই। জাইনুল ইসলাম আল হারাউই তিনি দামেস্কের মসজিদে হালাকা দিচ্ছিলেন। আপনারা দামেস্কে সেই জনপ্রিয় মসজিদটি চিনেন, তাই না? আচ্ছা, এই লোক জাইনুল ইসলাম আল হারাউই কে ছিলেন? হারাউই কোত্থেকে এলো? কে বলতে পারবে? আল হারাউই যখন বলে আল হারাউই, তার মানে সে সে কোথা থেকে? হারা থেকে। মানে সে হেরাতের। হেরাত অঞ্চল কোথায়? আফগানিস্তান। দামেস্কে আমাদের আফগানি এক দেশি শাইখ। তার ঘটনা বেশ আকর্ষণীয়, তাই তার অতীত আমাদের জানা উচিত। আফগানিস্তানে তার জন্ম, বেড়ে ওঠা, ঠিক আছে? সেখানকার মাতৃভাষায় কথা বলছেন তিনি। সেখানকার স্থানীয় ভাষা কি? পাখতুন বা যাই হোক, আমি খুব ভালো মনে করতে পারছি না। একাধিক ভাষা ওখানে। তো তিনি আরবি শেখা শুরু করলেন। তার পরিবার বেশ দরিদ্র। শৈশবে তিনি অন্য মানুষদের হয়ে লিখে দিতেন, কারণ সবাই তো লিখতে পড়তে পারতো না। তিনি রাস্তার কোনায় বসে বসে যারা লিখতে পারে না তাদের হয়ে লেখার কাজ করতেন। সর্বনিম্ন বেতনে কাজ করতেন তিনি। তারপর টিনেজার বয়সে তিনি হেরাতের এক স্থানীয় এলাকার মসজিদে কোরআন শিক্ষক হলেন। একই সাথে তিনি কোরআন হিফজ করলেন। আরবি ভাষায় প্রচন্ড দক্ষ হয়ে গেলেন। কবিতাতেও দক্ষ হলেন। আরবি খুতবায় বাগ্মী হয়ে উঠলেন। এরপর ফিক শিখে ফকি হলেন। তখন সেখানে ছিল হানাফি ফিক। এরপর বাগদাদ ভ্রমণ করলেন। সেখানকার রাজ পরিবারের সাথে মেলামেশা করলেন। তারা তাকে কাজী হিসেবে দামেস্কে নিয়োগ দিয়ে দিলেন। এমনকি এই গল্পটিও বেশ আশ্চর্যজনক। তো তিনি আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। এরপর দামেস্কের প্রধান কাজী হয়ে গেলেন। এখন আমাদের ঘটনায় আসি, চলুন। 1099 এর জুলাই আকসাতে গণহত্যা চলছে। গণহত্যা চলছে। মানুষজন যান বাঁচাতে পালাচ্ছে ওখান থেকে। তাদের একদল মসজিদুল আকসা থেকে সবচাইতে প্রাচীন মুসাফটা নিয়ে গেল। বলা হয়ে থাকে এই মুসাফটি হল উসমান রাদিয়াল্লাহু আনহু হতে বরাদ্দকৃত সেই 4টি প্রধান মুসাফের একটি। সেটা আকসার গোপন এক স্থানে রাখা ছিল। তো কিছু মুসলিম সেটাকে রক্ষা করতে চেয়েছিলেন, তাই তারা নিজেদের জীবন বাজি রেখে সেই কোরআন নিয়ে শহর থেকে পালিয়ে গেলেন। পালিয়ে কাছের সবচাইতে বড় শহরে উঠলেন, দামেস্ক। শহরে ঢুকেই সর্বপ্রথম তারা উমাউই মসজিদে ছুটে গেলেন। আমাদের জাইনুল ইসলাম আল হারাউই তখন দামেস্কের সেই গ্রান্ড মসজিদে হালাকা দিচ্ছিলেন। এমন সময় সবাই দেখতে পেল একদল ছিন্ন ভিন্ন রক্তাক্ত উদ্বাস্ত মানুষ মসজিদে ঢুকে চিৎকার করছে। ভিড় জমে গেল তাদের চারপাশে। এসবই মসজিদের ভিতরেই হচ্ছে। কিন্তু কি হলো? সমস্যা কি? তারা বলল, আফরান,
অর্থাৎ ফ্রেঞ্চরা আকসা আক্রমণ করেছে, আমরা কয়েকজন মাত্র বাঁচতে পেরেছি। এই যে আমাদের হাতে উসমান রাদিয়াল্লাহু আনহুর মুসহাফ, তারা সবাইকে তাদের নিজের চোখে দেখা সমস্ত ঘটনা বর্ণনা করা শুরু করলো, কিভাবে ওরা হাজার হাজার নারী শিশু হত্যা করেছে নির্দয়ভাবে, জেরুজালেমের রাস্তাঘাট কিভাবে রক্তের বন্যায় ভেসে গেছে। এসব শুনে জাইনুল ইসলাম আল হারাওয়ি সিদ্ধান্ত নিলেন কিছু একটা করতেই হবে। একটা বিষয় খেয়াল করুন, ফিতনার সময়, যুদ্ধের সময়, দুঃখ দুর্দশা সংগ্রামের সময়ে কিছু আলেম দর্স তাদরিসের মধ্যেই ডুবে থাকতে চান। আমি তাদের দোষ দিচ্ছি না, তবে তারা শুধু বলেন এগুলো আমাদের বিষয় না, আমি তাদের সমালোচনা করছি না। তবে অন্যরা কিন্তু ঠিকই তাদের দায়িত্ব বুঝে ফেলে। তারা বোঝে শাসক যদি কিছু না করে তবে জনগণকে জাগ্রত করা উলামাদের দায়িত্ব। তো হারাওয়ি ঠিক করলেন তিনি বাগদাদে ফিরে যেয়ে খলিফাকে দিয়ে মসজিদুল আকসা উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। সব কিন্তু একই সপ্তাহে হচ্ছে, সেই একই সপ্তাহের ঘটনা এসব। তো তিনি নিজের হাতের কিতাব বন্ধ করে দিলেন, আর দার্স চলবে না, এখন দার্স তাদরিসের সময় না। মসজিদুল আকসা পুড়ছে, তাই তিনি মাকতাব বন্ধ করে দামেস্ক থেকে বাগদাদ যাবার সিদ্ধান্ত নিলেন। বাগদাদ আব্বাসি খেলাফতের রাজধানী, খলিফাকে বোঝাতেই হবে তিনি সেই লোকদের কয়েকজনকে নিয়ে গেলেন তার সাথে। তাদের নিয়েই তিনি আব্বাসি খলিফার সামনে সমস্ত আবেদন দাখিল করবেন। তো তিনি বাগদাদ গেলেন, খলিফার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করছেন, কিন্তু খলিফার কর্মচারীরা দিচ্ছে না। আপনার সাথে দেখা করার সময় নেই খলিফার। এভাবে কয়েক সপ্তাহ পার হয়ে গেল। দেখুন, তিনি হলেন পুরো মুসলিম বিশ্বের খলিফা, যখন তখন তার দেখা পাওয়া সম্ভব না। খলিফার সাথে দেখা করাটা ঝক্কি ঝামেলার বিষয়। তো তিনি চেষ্টা করছেন তো করছেনই, কিছুই হচ্ছে না। তাই এক শুক্রবার বাগদাদের সবচাইতে বড় মসজিদে জুমার খুতবা চলছে। সাম্রাজ্যের রাজধানী এটা, পুরো উম্মার কান এই মসজিদের দিকে, সবাই খুতবা শুনছে। এমন সময় তিনি মসজিদের ভিতর ঢুকে পড়লেন। আরেকটা বিষয় হলো, এই মসজিদে সামনের ডান দিকে একটি ব্যক্তিগত চেম্বার বানানো আছে শুধুমাত্র খলিফার জন্য। তিনি প্রাসাদ থেকে গোপন এক সুড়ঙ্গের মাধ্যমে এটাতে জুমার নামাজ পড়ে আবার প্রাসাদে ফিরে যান। মানুষের সাথে তার দেখা সাক্ষাৎ কিছুই হয় না। আবু বকর ওমরের যুগ আর নেই, খলিফারা জনমানুষের সাথে সাক্ষাৎ করেন না আর, মিস্টার ভিভিআইপি, তাই না? তো তিনি প্রাসাদ থেকে সেই চেম্বারে ঢুকেন, আবার সেদিকেই ফিরে চলে যান। প্রাসাদে গিয়ে দেখা না করলে কেউই খলিফাকে দেখতে পারেন না। এমন সময় আমাদের জাইনুল ইসলাম আল হারাওয়ি মসজিদে ঢুকে সোজা সবার সামনে চলে এলেন। ওটা রমজান মাস ছিল। সবার সামনে একটি রুটি নিয়ে সেখানে দাঁড়িয়ে দেখিয়ে দেখিয়ে খাওয়া শুরু করে দিলেন। এখন আপনারাই বলুন, মুসলিম কোনো সমাজে রমজানের দিনে প্রকাশ্যে কেউ খেলে কি অবস্থা হবে? হইচই, সবাই দাঁড়িয়ে গেল। আপনি পাগল হয়ে গেছেন? কত বড় সাহস! আস্তাগফিরুল্লাহ! রমজানের দিনে আপনি মসজিদে দাঁড়িয়ে খাচ্ছেন? আপনার মাথা ঠিক আছে? তখন তিনি সবাইকে বললেন, রমজানে শুধুমাত্র এক টুকরো রুটি খাবার দোষে তোমরা আমার উপর এত ক্ষিপ্ত, কিন্তু যখন আকসাতে আগুন লেগে গেল তখন তোমাদের এই আবেগ কোথায় ছিল? কোথায় গেল সেই ক্রোধ? কোথায় সেই রাগ? রমজানের দিনের বেলা একজন মুসলিম একটু খেয়েছে বলে তোমাদের এত হইচই, অথচ ১.৫ লক্ষ মুসলিম মরে গেল আর তোমাদের টু শব্দ নেই। সবার মুখ বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ! তিনি এখানে বুঝিয়ে দিচ্ছেন ব্যাপারটা। তিনি বললেন, এই যে এই রেফিউজিদের নিয়ে এসেছি, তাদের দেখিয়ে বললেন তারা নিজের চোখে দেখেছে। আমি হলাম ফুলান ইবনে ফুলান, দামেস্কের প্রধান কাজী, আমি নিজেই এসেছি। কারণ তখন তো আর কোনো ইন্টারনেট ছিল না যে সবাই চিনবে। আমি এখানে এসেছিলাম খলিফার সাথে দেখা করে তার সাহায্য চাইতে, অথচ তিনি আমাদের সাথে সাক্ষাৎ পর্যন্ত করেননি। তিনি এই কৌশল কাজে লাগাচ্ছিলেন। কোনটা? গণসংযোগ। কাদের সাথে এই গণসংযোগ করছেন? মুসলিমদের সাথেই। সুবহানাল্লাহ! কারণ নইলে বিষয়টা তো সবাই বুঝবে না। আর তাই স্বাভাবিকভাবেই এইসব হইচই জনমত তৈরির কারণে তিনি খলিফার সাথে দেখা করার অনুমতি পেলেন। সুবহানাল্লাহ! এসব কারণেই অবশেষে খলিফার সাথে তার সাক্ষাৎ হয়েছিল, খলিফার প্রাসাদে, তারই অফিসে। এবং যদি তার বক্তৃতা রেকর্ড করা থাকতো, আল্লাহি, যদি তার এই ঘটনার ভিডিও কে করতো তার মোবাইল ফোনে, যদি দেখতে পেতাম জাইনুল ইসলাম আল হারাওয়ির এই কথাগুলো, যার জীবনী যারা লিখেছেন সবাই বলেছেন যে তাকে জিহ্বার নিয়ামত দেয়া হয়েছিল। তার গলার স্বর ছিল গুরুগম্ভীর, ভাষা ছিল কারুকার্যপূর্ণ, অর্থাৎ তার মাঝে ইলমের ভারত্ব ছিল, উলামাদের হাইবা ছিল। এটা কিন্তু আপনারা সহজেই ধারণা করতে পারবেন, আমি বুঝতে পারছি। কারণ আমাদের আফগানিস্তানের ভাইদের দেখুন, মাশাআল্লাহ, বেশ লম্বা চড়া মানুষজন, তারা কল্পনা করাটা কঠিন না, তাই না? চিন্তা করুন, আফগানিস্তানের একজন মানুষ কোথা থেকে সে খলিফার সাথে সাক্ষাৎ করছেন,
একটু ভেবে দেখুন তো বিষয়টা। আমরা আসলে খলিফার দরবারে তার পূর্ণ আলোচনাটি জানি না, কিন্তু সেটার প্রভাব বুঝতে পারি। ইতিহাসবিদগণ বলেন যে তার ভাষণ শুনে দরবারে সকলে চুপ হয়ে গেল। কেউ কেউ কাঁদছিল, এমনকি খোদ খলিফা পর্যন্ত মাথা নিচু করেছিল লজ্জায়। তার দু একটি কথা শুধুমাত্র ইতিহাসের পাতায় এসেছে। তিনি খলিফাকে বলছেন, এখানে আপনি প্রাসাদে বসে বসে বিলাসী জীবন উপভোগ করছেন, আর ওদিকে আকসা ধ্বংস হয়ে যাচ্ছে, তাণ্ডব চালানো হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, অথচ আপনার একটি আঙুলও নড়েনি এতে। তিনি এমন এক ভাষণ দিয়েছিলেন যা শুধুমাত্র আল্লাহকে ভয় করে এমন আলেমই দিতে পারে। কারণ তার এই শক্ত বক্তব্য যদি কোনো বদ শাসকের উপর হয়, তাহলে বুঝতেই পারছেন তার কি অবস্থা হতে পারে। রাজনীতির বাস্তবতা তো আপনারা জানেনই। বেশি কিছু বলতে চাই না। এখনো মুসলিম দেশগুলোর জেলে প্রচুর আলেম। তো যাই হোক, আমি বেশি বলতে চাচ্ছি না। তো আপনারা দেখলেন যে তিনি খলিফার সাথে কথা বলছেন, এমনকি খলিফাকে পর্যন্ত লজ্জায় ফেলে দিয়েছেন তিনি। একজন অনারব হিসেবে আমাকে এটা আলাদা করে বলতে হচ্ছে। আমিও কিন্তু এই ব্যাপারটার ভার বুঝতে পারছি। মাশাআল্লাহ, কোত্থেকে কোথায়। তাহলে দেখুন, খলিফা পর্যন্ত লজ্জায় মুখ লুকিয়ে ফেলেছে, কিছুই বলতে পারল না, শুধু বিড়বিড় করে বলল কিছু একটা করবো ইনশাআল্লাহ। এখানে কিন্তু এক করুণ বাস্তবতা। সেই সময় খলিফার আসলে কোনো ক্ষমতাই নেই। সে কেউ না, পুতুল শুধুমাত্র, ইংল্যান্ডের কুইনের মতো। আসে যায়, মরে যায়, কেউ পাত্তা দেয় না। অথবা ইংল্যান্ডের কিং এর মতো, একটি রাবার স্টাম্প ছাড়া কিছুই না। খলিফার সেই সময় কোনো সেনাবাহিনীও ছিল না, কারণ সেই সময় খলিফা শুধুমাত্র দেখানোর জন্যই। আমাদের ইতিহাসের বেশিরভাগ সময়, আব্বাসী খিলাফতের বেশিরভাগ সময়, এমনকি অটোমান খিলাফতেরও বড় সময় ধরে আসল ক্ষমতা কখনোই খলিফার হাতে ছিল না। ওটা শুধুমাত্র একটি পদবি, একটি অফিসের নাম ছাড়া আর কিছুই ছিল না। বরং ক্ষমতা ছিল পর্দার আড়ালের লোকদের হাতে, উজিরগণ অথবা খলিফার চোখের নিচেই যেসব বংশ প্রতিষ্ঠিত হচ্ছিল। বুয়াইদিহ রাজবংশ ছিল এর আগে, আর তখন ছিল সেলজুকরা, তাই না? সেই সময়ের ক্ষমতাশালীরা ছিল মূলত সেলজুক বংশ। তাদের হাতেই সব ক্ষমতা। খলিফার হাতে কিছুই নেই, সেনাবাহিনীও নেই, এমনকি বাগদাদের কর্তৃত্বও নেই তার। তিনি তো শুধুমাত্র সম্পদওয়ালা একজন প্রতিনিধি মাত্র, তার হাতে কোনো ক্ষমতাই নেই। তবুও তিনি মিনমিন করে বললেন আর কি, যে কিছু করবেন, কিন্তু এতে কিছু যায় আসে না। পরের সপ্তাহে হারুইকে খুতবা দিতে দেয়া হলো। চিন্তা করুন, সেই হইচই করার পর তাকে খুতবা দিতে দেয়া হলো। তিনি খুতবা দিলেন, আর এমনই খুতবা দিলেন যে বাগদাদের রাস্তায় রাস্তায় কান্না রোল পড়ে গেল। মানুষের মধ্যে আবেগ বেড়ে গেল, কিছু একটা তো করতেই হবে। তিনি মানুষের আবেগ জাগিয়ে তুললেন। সুবহানাল্লাহ। এদিকে অল্প কিছু বছরের মধ্যেই ক্রুসেডাররা তো তাদের দৃষ্টিতে আকসা দখল করতে সক্ষম হয়েছিল। সাথে আরো কয়েকটা ছোট রাজবংশ প্রতিষ্ঠা করে ফেলেছিল তারা, 4-5টি রাজবংশ। আর এই ইতিহাসও আপনাদের জেনে রাখা উচিত যে ক্রুসেডাররাও কখনো একতাবদ্ধ ছিল না। তাহসাবুহুম জামিয়ান ওয়া কুলুবুহুম শাত্তা। বাস্তবতা হলো, খুদ ক্রুসেডাররাই বহু দলে বিভক্ত ছিল। তাদের মধ্যে ইটালিয়ান ছিল, ফ্রেঞ্চরা ছিল, আরও ছিল ব্রিটিশ। সব স্থানে বিভিন্ন দল ছিল ওদের, প্রত্যেকেই ভিন্ন ভিন্ন। প্রত্যেক দল ভিন্ন ভিন্ন অঞ্চলের উপর রাজত্ব করেছে। তাই অল্প কয়েক বছরের মধ্যেই উপকূল অঞ্চলগুলোতে ক্রুসেডারদের 4-5 ধরনের রাজত্ব প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল। প্রধান প্রধান কিছু শহরগুলো হুমকির সম্মুখীন হতে যাচ্ছে, যেমন ধরুন হালাব বা এলেপ্পো। সেটাও এক ধরনের হুমকির মুখে। তাই আবারও সমস্ত উলামা মিলে খলিফার কাছে আবেদন করার চেষ্টা করলেন। আচ্ছা, আরেকটি বিষয় আপনাদের জানা উচিত। এমন ভাববেন না যে আগের যুগের শাসকরা আজকের তুলনায় ভালো ছিল। যেমন ধরুন, সেই সময় আলেপ্পো মানে হালেবের শাসক, তাকে কেউ ভালো হিসেবে জানতো না। ইতিহাসে তাকে কেউ প্রশংসা করেনি। তার নাম রুদওয়ান অথবা রিদওয়ান। দুঃখের বিষয় এই যে যখন ইউরোপিয়ান ফ্রেঞ্চ আর্মি অর্থাৎ ক্রুসেডাররা ফিলিস্তিন আক্রমণ করতে আসছিল, তখন এই রিদওয়ান নিজের ভাইয়ের সাথে গৃহযুদ্ধে লিপ্ত, কে কুর্সিতে বসবে তা নিয়ে। এদিকে ক্রুসেডাররা আসছে, বাড়াবাড়ি করে বলছি না, তারা তাদের চোখের সামনে দিয়েই চলে গেল, একদম তাদের থেকে একটু দূরত্বে। অথচ এদের কোনো খবর নেই। দুই আপন ভাই, তাদের বাবা গভর্নর ছিল, ছোট এক রাজবংশ। এখন কে ক্ষমতায় উঠবে, এ নিয়ে দুজনের মধ্যে যুদ্ধ লেগে গেল। অথচ পাশ দিয়েই ক্রুসেডার ঢুকে পড়ছে। নিজেরাই মারামারি করলে ওদের থামাবে কে? তো এই লোক রিদওয়ানের হাতে ক্ষমতা, সেই ওই অঞ্চল চালায় সে সময়। আর বিশ্বাস করতে পারবেন, রিদওয়ান আসলে সেখানকার স্থানীয় ক্রুসেডার রাজবংশকে টাকা, স্বর্ণ ইত্যাদি দিয়ে খুশি করে রেখেছিল, যেন তার অঞ্চলে তারা আক্রমণ না করে। আপনার কি ভেবেছেন শান্তি চুক্তি নতুন কিছু? এগুলোর স্বাভাবিকরণ নতুন? পেছনে যান, মোটেও না। রুদওয়ানকে দেখুন, নিজের ভাইয়ের বিরুদ্ধে ক্রুসেডারদের সাথে চুক্তি পর্যন্ত করতে কার্পণ্য করেনি।
সেটাই করেছে। কুরসি ক্ষমতার লোভে সে ফ্রেঞ্চ রাজবংশের সাথে মিত্রতা করেছে। নিজের মুসলিম ভাইদের বিরুদ্ধে যে গিয়েছে, তোমাদের হাতে ক্ষমতা দেব না, তাদেরকে সে স্বর্ণ দিত। আর হালেবের স্থানীয় লোকজন, তারা এই শাসককে বিশ্বাসঘাতক মনে করত। স্বাভাবিকভাবেই তো। তাদের মধ্যে ওখানের প্রধান আলেম ছিলেন আলেপ্পোর সবচেয়ে বড় আলেম। তার নাম ছিল ইবনুল খাশাব। ইবনুল খাশাব ইবনুল খাশাব আল কাজী আবুল ফাদল ইবনুল খাশাব। তিনি জনগণকে উত্তেজিত করে তুললেন, তাদের নিজেদের শাসকের বিরুদ্ধেও। এরুদওয়ানের বিরুদ্ধে তাকে বিশ্বাসঘাতক বললেন। যুদ্ধ না করে উল্টো তাদের সাথে সন্ধি কিভাবে করতে পারলে তুমি? তাদের স্বর্ণ দিচ্ছ, এখন তারা আমাদের অঞ্চলের মধ্যে ঢুকে পড়তে যাচ্ছে। তাদের টাকা দেয়া হচ্ছিল তো এই ভয়ে, এখন তারা এটাই করতে যাচ্ছে। তো ইবনুল খাশাব একটি দল তৈরি করলেন। তাদের আবার পাঠালেন বাগদাদে প্রতিনিধি দল হিসেবে। তাহলে দেখুন, আল হারাওয়ির ঘটনার পর অল্প কয়েক বছরের মধ্যেই আমাদের ইবনুল খাশাব আলেপ্পির কাজী, একজন মহান আলেম, একজন ফকি, আলেপ্পোর কাজী, একই ঘটনার পুনরাবৃত্তি করছেন। আবারও একজন আলেম সেই ঘটনার প্রত্যক্ষদর্শী সহ একদল প্রতিনিধি নিয়ে গেলেন বাগদাদে। এটা মাত্র 5 কি 10 বছর পরেরই ঘটনা। আবারও দলবল সহ প্রতিনিধি উপস্থিত হলো বাগদাদে, কিন্তু এবার তারা আগের বারে চাইতে একটু বেশি করলেন। দেখুন, আমি তাদের কাজকে অজুহাত হিসেবে দিচ্ছি না, ইতিহাসে যা আছে তাই। যদিও ইতিহাসে ঘটনাটি একটু ঘোলাটে। তো ঘটনা হলো, ফিলিস্তিনের বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য যারা বাগদাদে আসলেন, তারা মানুষের সামনে ভাষণ দিয়ে উত্তেজিত করে তুললেন। বাগদাদের ক্ষমতাশীল কেন্দ্রের ওদিকে মানুষদের উত্তেজিত করে তুলছিলেন তারা। এরপরেও যখন কিছু হচ্ছিল না, তখন সেই আন্দোলনকারীগণ সহিংস হয়ে উঠলেন, কারণ শাসক কিছুই করছিল না। তাই মুসলিম জনগণ সহিংস হয়ে উঠল, সরকারি সম্পত্তি ধ্বংস করা শুরু করে দিল। আপনারা তো জানেন কেমন হয়, বাজারঘাট ইত্যাদিতে হামলা হয় এরকম হলে। আমি যতদূর জানি, কোনো হতাহতের ঘটনা যদিও ঘটেনি, তবে তারা শহরে বেশ তাণ্ডব চালিয়েছিল। তখন জনগণের অনুভূতিতে সাড়া দিচ্ছে এমন কিছু দেখাতে সুলতানের কিছু করতেই হলো। এখানে কিছু কথা বলে রাখি, শাসক যতই খারাপ হোক, দিন শেষে তারা সুনামের চিন্তা করেই। এটাই বাস্তবতা। আগেও এভাবে চলতো, এখনো এমনই চলে। দিন শেষে জনগণের এক প্রকার সাপোর্ট তাদের লাগেই। এখন তাদের উদ্দেশ্য যেটাই হোক সেটা আল্লাহর কাছে, কিন্তু আমাদের তো সাহায্য লাগবে, কিছু একটা তো করতেই হবে। আর তাই খলিফা সত্যি সত্যিই অনুরোধ করলেন। কাকে অনুরোধ করলেন? সেলজুক সুলতানকে। খলিফা হলেন আব্বাসী, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর। এর মানে হলো সে সাহাবী ইবনে আব্বাসেরও বংশধর, তাই না? ধরুন আব্দুল্লাহ ইবনে আব্বাসের 10 বা 15তম প্রজন্ম, অথচ তার হাতে কোনো ক্ষমতাই নেই। তাই সে নরম করে অনুরোধ করল সুলতানকে, আপনি কি দয়া করে কিছু করতে পারবেন? দেখছেন তো মানুষজন কি শুরু করেছে। সুলতানকে মুসলিম জাহানের খলিফা অনুনয় বিনয় করে বলছে যেন তিনি সেনাবাহিনী পাঠান, আর তিনি পাঠালেনও প্রথম বাহিনী। এসব কিভাবে ঘটল? ইবনুল খাশাব, একজন আলেম, গণসমর্থন আদায় করলেন, জনগণকে উত্তেজিত করে তুললেন, প্রকাশ্যে সব কিছু করলেন। এখন আবার দেখুন, আমি কিন্তু এমন কিছু করতে বলছি না। আমি যা বলছি তার থেকে এসব ইশারা নেবার দরকার নেই। আমি শুধু বলছি ইতিহাস থেকে শিখুন। বাস্তবতা হলো, সেসব সুলতানদের জন্যও জনগণের ডিমান্ড শোনাটা জরুরি ছিল। তাই সেলজুকদের সুলতানের শেষমেশ আসলেই সেনাবাহিনী পাঠাতে হলো আলেপ্পোকে ক্রুসেডারদের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে। আর মজার কথা হলো, ক্রুসেডারদের বিরুদ্ধে এটাই হলো প্রাথমিক সফল যুদ্ধগুলোর একটি। এই যুদ্ধকে বলা হয় বালাতের যুদ্ধ। ইংরেজি ইতিহাসের বই খুঁজলে পাবেন, একে বলা হচ্ছে ব্যাটল অব দ্য ফিল্ড অব ব্লাড, অর্থাৎ রক্তাক্ত প্রান্তরের যুদ্ধ, 1119 সালে। সালাউদ্দিন আইয়ুবীরও অনেক আগে, তখন সালাউদ্দিন জন্মগ্রহণ করেননি। এই যুদ্ধে মুসলিম সেনাসংখ্যা ছিল প্রায় 10,000, বেশিরভাগই সেলজুকদের হাতে, আলেপ্পোকে রক্ষা করার জন্যে। আর অন্যদিকে ছিল ইটালিয়ান ক্রুসেডার রাজা রজার অফ স্যালের্নো। এই ইটালিয়ান রাজা ছিল মুসলিমদের বিরুদ্ধে। এই যুদ্ধের ঠিক আগ মুহূর্তে ইবনুল খাশাব আলিমদের বিশেষ পোশাক পরে ঘোড়ায় চড়ে উপস্থিত হলেন। প্রফেসরদের তো বিশেষ এক ধরনের পোশাক থাকে, পাগড়ি থাকে, তাই না? তিনি সেরকম পোশাক পরে আসলেন যেন একজন প্রফেসর আসছেন এভাবে। ক্রুসেডাররা তাকে দেখে হাসছিল। এই প্রফেসর যুদ্ধের ময়দানে কি করে? এই আলেম কি করবে এখন এসে? ইবনুল খাশাব তখন মুসলিম সৈন্যদের দিকে ফিরলেন আর ফ্রাঙ্কদের অর্থাৎ ক্রুসেডারদের পেছনে রাখলেন। এরপর সবার উদ্দেশ্যে এমন খুতবা দিলেন, আমরা জানি না সেই খুতবার বাক্যগুলো কি ছিল। তা শুনে সমস্ত সৈন্য কাঁদতে শুরু করে দিল। আমরা ধারণা করতেই পারি তিনি মসজিদুল আকসার কথা বলেছিলেন। তিনি অবশ্যই আল্লাহর পথে জিহাদের ফজিলতের কথা বলেছিলেন। ধারণা করতে পারি যে আল্লাহর পক্ষে সাক্ষী হবার ফজিলতের কথা বলেছেন, এবং তিনি উৎসাহ দিয়েছিলেন ইসলামের জন্য কিছু করবার জন্য।
পুরো সেনাবাহিনী আবেগে আপ্লুত হয়ে গিয়েছিল, কাঁদছিল অঝরে। ক্রুসেডাররা এই অবস্থা দেখে বুঝে গেল এই আলেম কোনো সাধারণ মানুষ নন। আর সুবহানাল্লাহ, যুদ্ধ যখন শুরু হলো তিনি একদম প্রথম কাতারে ছিলেন, 20,000-এর বিরুদ্ধে 10,000। আর ক্রুসেডারদের ভয়ানক পরাজয় ঘটেছিল সেদিন। তাদের 20,000 সেনাবাহিনীর বিশাল সংখ্যক নিহত হলো, আর মুসলিমদের হতাহতের সংখ্যাও বেশ কম ছিল। এই বিজয়ের কারণে চতুর্দিকে আশার বাণী ছড়িয়ে পড়ল যে হ্যাঁ, আমরা কিছু করতে পারবো। এই আশার ফলে পরবর্তীতে আরো অনেক ছোট বড় যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের কারণেই সবার মধ্যে এই বোধ হলো যে তারা সাহস করলে সম্ভব, চেষ্টা করলে জিততে পারবে। এসব ছোটখাটো যুদ্ধের সাথে ইবনুল খাশাবের মতো অনেক আলিমও ছিলেন যারা আকসার চেতনাকে বাঁচিয়ে রাখতে চাচ্ছিলেন। তৎকালীন যুগের সবচেয়ে বড় আলেমদের একজন ছিলেন ইবনে আসাকির। তিনিও দামেস্কের আলিম ছিলেন। আকসার ফজিলত, শামের ফজিলত ইত্যাদি অনেকগুলো গ্রন্থ তিনি রচনা করেন। এভাবেই তিনি পরিচিত হন সবার কাছে। আর আপনাদের মধ্যেও যারা ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী আছেন, আপনারাও জানেন যখন ইবনে আসাকিরের নাম আসে তাকে ইতিহাসের সাথেই সম্পৃক্ত করা হয়। জানেন কেন তিনি ইতিহাস নিয়ে এত বলতেন? কেন তিনি ইতিহাস নিয়ে এত গ্রন্থ রচনা করেছিলেন? আকসার ফজিলত ইত্যাদি নিয়ে এত বলতেন? কারণ তিনিও আকসার চেতনা জাগ্রত রাখতে চাইতেন। এজন্য তিনি আকসার ফজিলত, আকসার ইতিহাস নিয়ে প্রচুর বই লিখতেন। কারণ সেটা এমন সময় ছিল আকসার গুরুত্ব কোনোভাবেই ভোলা যাবে না, সেই ভূমিকা স্মরণ রাখতেই হবে। আরেকজন বিশাল আলেম ছিলেন, আমি তার নাম বা সেই বইটির নাম উচ্চারণ করছি না, কিন্তু যা বলতে চাচ্ছি তা বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাস্তায় সংগ্রাম নিয়ে লেখা সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থটি তিনি লিখেছিলেন। খুবই আবেগঘন, খুবই আবেগপূর্ণ বই এটা। এটা লেখাই হয়েছিল খুতবাতে প্রকাশ্যে পড়বার জন্য, দুরুসে পড়বার জন্য। ছোট্ট একটি বই, বিশাল আকার কোনো গ্রন্থ না, বরং এই সংগ্রামের চেতনা জাগ্রত করবার জন্য এটা লেখা হয়েছিল। এই মধ্যবর্তী সময়ের একদম মাঝ সময়ে এই আলিম বইটি লিখেছিলেন। বালাদি শামে, পুরো মুসলিম বিশ্বে বইটি বেশ জনপ্রিয়। আজ অবধি এই বিষয়ের উপরে লিখিত সবচেয়ে জনপ্রিয় বই হচ্ছে এটা। এটুকুই বলছি, নাম বললাম না। আশা করি বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি। তো দেখুন, যখন মনে হয় কোনো আশাই আর বাকি নেই, কোনো আলোই আর নেই, তখনই এসব হচ্ছে। আলিমদের কিছু না কিছু করতেই হচ্ছে এই আলো জীবিত রাখবার জন্য। মসজিদুল আকসা, ইসলামের হাকিকত, জনগণের মনে ঈমান জাগ্রত তাদের রাখতেই হবে। আর সেই সুলতান যিনি আগে আলেপ্পোকে রক্ষা করতে সেনা পাঠিয়েছিলেন, এখন সেই একই সুলতান নতুন করে আবারও সেনাবাহিনী পাঠাবার সিদ্ধান্ত নিলেন। এবার তিনি সেনাবাহিনী পাঠাতে চাচ্ছিলেন ইরাকের মসুলে, সেখানেও ক্রুসেডাররা আক্রমণ করেছিল। আসলে সে সময়কার মানসিকতাটি আপনাদের বলি। প্রথম দিকে কিন্তু মানুষ বুঝতে পারেনি ক্রুসেডাররা ইসলামী বিশ্বের কতদূর ভেতর পর্যন্ত ঢুকবে। শেষমেশ ক্রুসেডাররা কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যেই প্রধান ঘাঁটিগুলো গড়েছিল। সেই অঞ্চলগুলো হলো বর্তমানে গাজা, লেবানন ইত্যাদি অঞ্চল। ক্রুসেডাররা এসব উপকূলীয় রেখাগুলোতে থাকবার কারণে সেটা তাদের জাহাজ নৌবহরে সাহায্য করেছিল। কিন্তু যখন ক্রুসেডাররা আসলো, আমরা বুঝতে পারিনি তারা কতটা গভীরে প্রবেশ করবে। তারা কি ইরাকে যাবে? তারা কি শামের অন্যান্য স্থানে যাবে? তো মসুল পড়ে গেল সেই হুমকির মুখে। তাই সেলজুক সুলতান তার একজন সামরিক নেতা আর জেনারেলকে পাঠালেন। তার নাম ছিল মওদুদ। তিনি মওদুদকে পাঠিয়েছিলেন মসুলকে সাহায্য করতে, ক্রুসেডারদের বিরুদ্ধে যেন সে যুদ্ধ করে মসুলকে রক্ষা করে। মওদুদ কিন্তু সেখানে সফল হয়েছিলেন, এবং মওদুদ এতই সফল হয়েছিলেন যে তিনি আরো দক্ষিণে চলে গেলেন, সেখানকার প্রধান প্রধান দুর্গগুলোতে আক্রমণ করতে শুরু করে দিলেন। এভাবে করতে করতে তৎকালীন সময়ের সবচেয়ে বিখ্যাত যুদ্ধে জড়িত হলেন সানবারার যুদ্ধ। কিসের যুদ্ধ? সানবারা। তার এই যুদ্ধ হয়েছিল জেরুজালেমের রাজার সাথে, রাজা বাল্ডউইন। ইংল্যান্ডের রাজা বাল্ডউইন, জেরুজালেমের রাজা বাল্ডউইন, পুরো জেরুজালেমের দায়িত্বরত রাজার সাথে আমাদের মওদুদ যুদ্ধে অবতীর্ণ হতে পেরেছেন। সরাসরি জেরুজালেমের ভেতর নয়, কিন্তু তবুও শত্রু প্রধানের সাথে। বিশ্বাস করবেন কিনা জানি না, তিনি জিতে গেলেন। জেরুজালেমে নয়, সেখান থেকেও অনেক দূরে ছিল, কিন্তু তবুও দেখুন বিষয়টা, ক্রুসেডারদের হারিয়ে দিচ্ছেন। যদিও এটা সম্পূর্ণ বিজয় ছিল না, তার পক্ষে প্রচুর ক্ষতি হয়েছিল, তবুও ক্রুসেডারদের ক্ষতি আরো অনেক বেশি ছিল। সুবহানাল্লাহ। আমাদের রুদওয়ানের দিকে ফিরে আসি। রুদওয়ান কিন্তু চায়নি যে মুসলিমরা জিতে যাক। যেহেতু ক্রুসেডাররা তাকে রক্ষা করছে, সে তো আরামেই আছে। যখন মওদুদের বাহিনী রুদওয়ানের শহরের পাশ দিয়ে যাচ্ছিল, সে তাদের জন্য শহরের দরজা খুলে দিতে অস্বীকার করল। তাদেরকে খাদ্য পানি কিছুই দেয়নি, এতটাই কৃপণ ছিল।
এতটাই কৃপণ ছিল, এতটাই শত্রুপক্ষে ছিল সে। এখন মওদুদ যেহেতু সফল হয়ে গেল, তিনি ভাবলেন আকসাও জয় করবেন, কিন্তু তার আগে দামেস্কে ফিরে গেলেন খানিকটা বিশ্রাম নিতে, শক্তি সঞ্চয় করতে। এটা কিন্তু ছিল সালাউদ্দিনের প্রায় 6 যুগ আগের কথা, অর্থাৎ অনেক দিন আগের কথা। মওদুদের উদ্দেশ্য ছিল আকসাকে মুক্ত করা, অথচ আমরা বেশিরভাগই মওদুদের নামও শুনিনি কখনো। অথচ আমি আপনাদের বলছি, তিনি যদি না হতেন তবে আকসা মুক্তি এই পথ চলাই হতো না। তো মওদুদ তো দামেস্কে এসেছেন। এই দামেস্কের যেই দূত, যেই নেতা ছিল অর্থাৎ গভর্নর, সে ছিল রুদওয়ানের অধীনে। তখন একটা ঘটনা ঘটল, এমন এক রহস্য হলো, তার উন্মোচন হয়তোবা আমরা বিচার দিবসের আগে দেখতে পাবো না। মওদুদ তো যুদ্ধের কারণে খানিকটা আহত ছিলেন, তিনি সুস্থ হয়ে উঠছিলেন, তাকে তো আকসাতে যেতে হবে। একদিন জুমার সালাতের পর শহরের নেতা, যে রুদওয়ানের অধীনে, সে মওদুদের হাত ধরে হেঁটে যাচ্ছেন ঠিক সালাতুল জুমার পর। বুঝতেই পারছেন কোন দিকে যাচ্ছে ঘটনা। কোথা থেকে এক ঘাতক এসে মওদুদকে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলল। আমাদের মওদুদ সেখানেই মারা গেলেন। কার বিরুদ্ধে বিজয়ের সপ্তাহখানেক পর? জেরুজালেমের রাজার বিরুদ্ধে বিজয়ের পর। দামেস্কেই হত্যা করা হলো তাকে। কার মাধ্যমে? আমাদের দিক থেকেই। এটার দায় কার ছিল? লোকজন সাথে সাথেই রুদওয়ানকে দোষারোপ করতে লাগলো। সে তো বলছে, না আল্লাহি, আমি করিনি। আর যেই ঘাতক, সেই ঘাতককে খুব তাড়াতাড়ি ধরা হলো, আর খুব শীঘ্রই তার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল। কি সুবিধাজনক পরিস্থিতি দেখুন। এখন ঘাতককে কে টাকা দিয়েছে কিছুই জানা সম্ভব না। মওদুদ মরে গেলেন। কিন্তু আল্লাহ এমনভাবে কাজ করেন যা আমরা বুঝি না। শেষমেশ রুদওয়ানেরও দিন শেষ হয়ে গেল, সেও মারা গেল। কারণ এটাই আল্লাহর সুন্নাহ, বিশ্বাসঘাতকরা কখনোই সফল হতে পারে না। রুদওয়ান মরে যাবার পর ক্ষমতার শূন্যতা দেখা দেয়, আর এর ফলে কয়েক বছরের মধ্যেই নতুন এক রাজবংশের উত্থান ঘটে। সেই রাজবংশের নাম আপনারা সবাই জানেন, জিঙ্গি রাজবংশ। মওদুদের মৃত্যুর পর, মওদুদের হত্যার পর কয়েক বছরের মধ্যেই রুদওয়ানও মারা যায়। আর রুদওয়ান মারা যাবার পর জিঙ্গি বংশ ক্ষমতা চলে আসে। আর এই জিঙ্গিদের যুগে আলেমগণ খুব প্রচার প্রচারণা চালাতেন। এই জিঙ্গি বংশের যুগে প্রচুর প্রচুর আলেম মানুষদের আকসার পক্ষে উত্তেজিত করতেন। এরপর থেকে তো আমরা ঘটনা জানি। ইমামউদ্দিন আর জিঙ্গি ভাবলেন আমাকে আকসা মুক্ত করতেই হবে, তিনি মারা গেলেন। এরপর নুরুদ্দিন জিঙ্গি, তিনিও চেষ্টা করলেন, এরপর তিনি চলে গেলেন। এরপর এলেন সালাহউদ্দিন, এরপর তো বাকিটা ইতিহাস। কিন্তু আমি যা বলে শেষ করতে চাই তা হলো, ক্রুসেডের পর প্রথম 2, 3, 4 দশকে যারা মারা গিয়েছিলেন, তারা কি বৃথায় মারা গিয়েছিলেন? না, বরং তারা পরবর্তী ঘটনাচক্রের ভিত্তি স্থাপন করেছিলেন। আজকে একটি বই পড়ছিলাম, পরবর্তী ইতিহাসবিদগণের একজন বলছেন যে সানাবিল নামক এক ছোট যুদ্ধ মূলত মুসলিম খ্রিস্টান যুদ্ধের গতি বদলে দিয়েছিল। যদিও যুদ্ধটাকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখা হয় না, তবে এর ফলে মানুষ দেখেছিল যে আরে, আমরা তো জিততে পারি। মানুষের মনে এই আশার সঞ্চার হয়েছিল, কারণ আলিমগণ সাহস করে সরাসরি খলিফাদের সাথে কথা বলতে পেরেছিলেন। কারণ আলিমগণ জনগণের মনে আকসার চেতনা জীবিত রেখেছিলেন। আর মানুষের এই চেতনা এতই শক্তিশালী ছিল যে এমনকি উজির আর সুলতানদের পর্যন্ত কিছু না কিছু করতে হয়েছে। আর এসব ছোটখাটো কাজগুলো একসময় এমন ঢেউ সৃষ্টি করলো যার উদ্দেশ্য খলিফার নিজেরও ছিল না। সালাউদ্দিন আইয়ুবীকে কোনো খলিফা নির্বাচিত করেননি, এই পয়েন্টটা বুঝতে হবে। আকসাকে খুলাফারা উদ্ধার করেননি, আকসা রাজনীতিবিদদের মাধ্যমে উদ্ধার হয়নি। না, ক্ষমতার যে শূন্যতা, বিশৃঙ্খলা তৈরি করেছিল, তা শক্তিশালী সাহসী যোদ্ধা রাজপুত্রের জন্ম দিয়েছিল। আর তার ফলেই এই লোকগুলো, জিঙ্গি আর সালাউদ্দিন, এরাই চলে এসেছিলেন। এত সব ঘটনার পরে ঘটেছিল। তাই ভাই ও বোনেরা, আমরা শুধুমাত্র কোনো অলৌকিক ঘটনার আশায় বসে থাকতে পারি না যে হঠাৎ একদিন সালাউদ্দিন আসবে আর সব বদলে যাবে। কারণ হ্যাঁ, একজন তো অবশ্যই আসবেন, কোনো সন্দেহ নেই, সেটাই আল্লাহর নিয়ম। কিন্তু সেই একজন আসবার আগ পর্যন্ত আমাদের সেই ভূমির স্মৃতি, সেই ভূমির চেতনা আর ফজিলত জীবিত করে রাখতে হবে। এই যে ব্যাপারটা এত কষ্টের, এই যে হেরে যাবার বেদনা, হারিয়ে ফেলার কষ্ট, আমাদের ইমানের এই যে বাস্তবতা, আমাদের তাকওয়ার বাস্তবতা, কিংবা আমাদের সবর অথবা আমাদের যেই সংগ্রাম, এই সব কিছুর মাধ্যমেই আমাদের আকসার চেতনা জীবিত রাখতে হবে। কারণ এসব করার ফলেই অবশেষে এমন পরিস্থিতির সৃষ্টি হবে, ইনশাআল্লাহ পরিবর্তন ঘটবে। অতএব আপনার ভূমিকাকে তুচ্ছ মনে করবেন না, আপনার প্রভাবকে তুচ্ছ মনে করবেন না, তা যাই হোক না কেন।
আমরা অনেকেই মওদুদের নাম শুনিনি। আমরা অনেকেই ইবনুল খাশাবের নাম শুনিনি। আমরা অনেকেই আল হারাওয়ির নাম শুনিনি। কিন্তু তাদের প্রভাব আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। আপনি যখন ইতিহাস পড়বেন তখন এই বাস্তবতা দেখতে পাবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সময়ের ইবনুল খাশাব হওয়ার তৌফিক দান করুন। আমাদের যুগের হারাওয়ি হওয়ার তৌফিক দিন। আমরা সেই পথে চলতে চাই। আর আল্লাহ যেন আমাদেরকে সেই দিন দেখান যেদিন আমাদের সালাহউদ্দিন ফিরে আসবেন। আল্লাহ তাআলা মসজিদুল আকসাকে মুক্ত করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।